আল্লাহর নবীর হাদিসটাও মিলে যাচ্ছে বাবা। ততদিন পর্যন্ত ইমাম মাহাদি আসবেন না যতদিন পর্যন্ত মালহামা না হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তুব্বাতুস সাখরা, যে জায়গা থেকে আমার আপনার নবী মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়েছিলেন আপনারা জানেন। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ বলেন, আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা আমার বন্ধু আমার পয়গম্বরকে আমি পৌঁছে দিলাম। হে তরুণ যুবকেরা, মেরাজটা হয়েছিল, এটা হয়েছিল বোরাকে চড়ে। বারকুন মানে হলো বিদ্যুৎ, বারকুন মানে হলো নূর, বারকুন মানে হলো আলো, বারকুন মানে হলো লাইট। আল্লাহর নবী লাইটে চেপে গিয়েছিলেন। ভালো করে ভাবুন, যারা বলে নবী আমাদের মতো মানুষ, ভাবুন তো দেখি লাইটের উপর কোনো মানুষ কখনো চাপতে পারে কিনা? নবী মানুষ কিন্তু আমাদের মতো নয়, নূরওয়ালা মানুষ। ভালো করে বুঝবেন, আমার নবী নূর ছিলেন, লাইট ছিলেন, তাই লাইটের উপরে নবী বসতে পেরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বারকুন মানে হলো বিদ্যুৎ, যে বোরাক মানে অনেক অনেক বিদ্যুৎ, এই বোরাকটা হলো বহু বচন, বুঝতে পারছেন? মানে অনেক অনেক বিদ্যুৎ। তাই যতদূর পর্যন্ত চোখ যায় বোরাকের এক কদম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদূর পর্যন্ত চোখ যায় বোরাকের এক কদম, সেটা বুঝতে পারছেন ভাইরা আমার? তাহলে সেই বোরাক মানে হলো বিদ্যুৎ, অনেক বিদ্যুৎ, অনেক লাইট। লাইটের উপরে কোনো মানুষ বসতে পারবে? পারবে? যারা বলে নবী আমাদের মতো মানুষ, কত বড় মূর্খের স্বর্গে বাস করি বলুন তো। আমাদের মতো মানুষ নয়, মানুষ কিন্তু আমাদের মতো নয়। কারণ নবী মেরাজে গিয়েছিলেন, বোরাকে চড়েছিলেন। রাসূল যখন হাঁটতেন মাথার উপরে এক টুকরো মেঘ ছায়া করত, রাসূলের ঘামটা মুশকে আম্বারের খুশবু হয়ে যেত। এই যে সব এখন বেরিয়েছে না, হ্যাঁ, আগে রাজমিস্ত্রির কাজ করতো, এখন শায়েখ হয়ে গেছে। এসব নবীর রাসূলের মর্যাদা এরা কি বোঝে? কথা ঠিক না ভুল? আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, এখন বড় শায়েখ হয়ে গেছে, খালি ফতোয়াবাজি করছে। এরা রাসূল আমাদের মতো মানুষ, নবী নাকি মরে শেষ। বলুন না নাউজুবিল্লাহ। ঈমান চলে যাবে, বরবাদ হয়ে যাবে। নবী আমার বোরাকে চড়ে গিয়েছিলেন। এই প্রমাণ কি? বানানো গল্প বলছি না, আল্লাহর কোরআন খুলুন। আল্লাহর কোরআন বলছে, আমি আমার নবীকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা আমার পয়গম্বর আমার নবীকে, আমার বন্ধুকে আমি আল্লাহ শায়ের করালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুব্বাতুস সাখরা, সেখানে একটা পাথর আছে, যেখানে পা দিয়ে আমার নবী আমার রাসূল কুদরতি ক্ষমতায় বোরাকে চড়ে ঊর্ধ্বগমন করেছিলেন। হে তরুণ যুবকেরা, সেই তুব্বাতুস সাখরাকে তারা ভেঙে দিতে চায়। সেখানে ভেঙে দিয়ে তারা একটা থার্ড টেম্পল তৈরি করবেন। এই থার্ড টেম্পলটা তখনই তৈরি হবে যখন লাল গরু তারা পেয়ে যাবেন, যে লাল গরু তাদের তোরার মধ্যে আছে, তারা বিকৃত করেছে। আগেই বলেছি তাওরাতে এটা নাই, তাওরাতে অন্য কথা, সেটাকে বিকৃত করে তারা বলেছেন মাসিহুদ দাজ্জাল তখনই আসবে যখন লাল গরু তারা নাকি বলি দেবেন, লাল গরু নাকি জবা করবে, জবা করে সেটাকে আগুনে ভস্ম করে দেওয়া হবে, আগুনে জ্বালিয়ে দেওয়া হবে, ভস্ম করে দেওয়া হবে। হে তরুণ যুবকেরা, তারপরে থার্ড টেম্পল তৈরি করবেন। থার্ড টেম্পল তৈরি করার পরেই নাকি তাদের মাসিহুদ দাজ্জাল আসবে। মাসিহুদ দাজ্জাল, বন্ধুরা আমার, সেই দাজ্জালের কথা আমরা পড়েছি। দাজ্জাল আসবে, পরীক্ষা করবে, ঈমানদারদেরকে বলবে আমার ভক্ত হও, আমাকে আল্লাহ বলে মানো। তার একটা চোখ অন্ধ হবে, একটা চোখ কানা হবে, আর কপালে লেখা হবে কাপ আলিফ ফারা, কাপ আলিফ ফেরে কাফের। পরিষ্কার যারা ঈমানদার, পড়াশোনা জানুক বা না জানুক, তারা জানতে পারবে এই হলো সেই দাজ্জাল, যার কথা আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলেছেন। দাজ্জাল কিন্তু একটা কাজ একবার করে দেবেন, আকাশ থেকে বলবে পানি হও, পানি হয়ে যাবে, দ্বিতীয়বার আর পারবে না। মাটি থেকে বলবে জমিন থেকে গাছ বেরিয়ে ফল হয়ে খাইয়ে দাও, খাইয়ে দেবে, ফল তৈরি হয়ে যাবে, দ্বিতীয়বার কিন্তু পারবে না। যদি দাজ্জালকে বাবা ভাই আমার কেউ না মানে, তাকে হত্যা করবে, হত্যা করে তার জাহান্নামে দেবে, তার
তার জাহান্নামটা আল্লাহর কুদরতি জান্নাত হয়ে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দাজ্জাল আসার পরে 40 দিন সে রাজত্ব করবে, সারা বিশ্বে রাজত্ব করবে। তার একটা দিন হবে, একটা দিন হবে। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, একটা দিন হবে 1000 বছরের দিন ভাই আমার সমান। হে তরুণ যুবকেরা, মানে একটা দিন হবে অনেকগুলো দিনের সমান, বিরাট বড় দিন হবে তার এক প্রথম দিন, তারপরের দিন থেকে কমতে শুরু করবে। এইভাবে 40টা দিন মানে অনেক দিন রাজত্ব করবে বাবা। তারপরেই আমার আল্লাহ ইমাম মাহদিকে পাঠিয়ে দেবে। এখন দেখেন না, ঘন ঘন মোবাইল করলে ইমাম মাহাদি পাওয়া যায়, বলে ইমাম মাহাদি এসে গেছে। মুর্শিদাবাদের দিকেও নাকি ইমাম মাহাদি বেরিয়েছিল কিছুদিন আগে, বলছে আমি ইমাম মাহাদি। বুঝতে পারছেন? হ্যাঁ, পাকিস্তানে তো এমন ইমাম মাহাদি বেরিয়েছে, বেরিয়ে বিরাট বিরাট সে ফতোয়া দিচ্ছে, বলছে ভবিষ্যৎবাণী করে দিচ্ছে এখন থেকে। না আছে দাড়ি, না আছে মোচ, পুরো একদম ক্লিন শেপ, মানে একদম চকচকে ঝকঝকে, মাথার চুলগুলো কিছু কমে গেছে, টাক মতো হয়ে গেছে, প্যান্ট শার্ট পরা, সে নাকি ইমাম মাহাদি হয়ে গেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, ইমাম মাহাদি বেরিয়েছে। এসব ভাণ্ড, এসব ভাউতা, এসব 2 নম্বরই জালি। মনে রাখবেন, ইমাম মাহাদি তিনি কখনো নিজের কথা পরিচয় দেবেন না যে আমি ইমাম মাহাদি। ইমাম মাহাদিকে মানুষ চিনতে পারবে যখন কাবা ঘরটা তিনি তওয়াফ করবেন, তার কালচার, তার ব্যবহার, তার ইবাদত, তার চেহারাখানা দেখে মানুষ বুঝতে পারবেন, রাসূলের হাদিসের সঙ্গে মিলে যায়, ইনিই হলেন সেই ইমাম মাহাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ইমাম মাহাদি আসবে, সেই ইমাম মাহাদি হবে ফাতেমার বংশধরদের মধ্যে থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহাদির নামটা হবে আমার নামে নাম। ইমাম মাহাদি হবে তার লাকাব, তাকে লোকে ইমাম মাহাদি বলে ডাকবে, এটা লাকাব, কিন্তু আসল নামটা হবে আমার নামে নাম। ইমাম মাহাদির আব্বার নামটাও হবে আমার আব্বার নামে নাম। বুঝতে পারছেন? ইমাম মাহাদির মায়ের নামটা হবে আমার মায়ের নামে নাম। অর্থাৎ ইমাম মাহাদি আমার খানদানের মধ্যে থেকে আসবে। হাদিস থেকে প্রমাণ, মালহামা হওয়ার পরে তারপরে তাদের মাসিহুদ দাজ্জাল আসবে। তারা মাসিহুদ দাজ্জালের জন্য অপেক্ষা করছে। এমনকি তারা লাল গরু পেয়ে গেছে বলে কিছুদিন আগে মিডিয়ায় নিউজ হয়েছে, লাল গরু তারা পেয়ে গেছে, শুধু পরীক্ষা নিরীক্ষা চলছে যে এটাই সেই লাল গরু নাকি, এটাকেই জবাই করা হবে নাকি। আর আপনারা জানেন বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিদের কন্ট্রোলে আছে। যে কোনো সময় বাইতুল মুকাদ্দাসের মসজিদ তারা ভাঙতে পারে, যে কোনো সময় তুব্বাতু সাখরা তারা ভেঙে দিতে পারে, ভেঙে দিয়ে তারা থার্ড টেম্পল তৈরি করতে পারে। অর্থাৎ মাসিহুদ দাজ্জাল আসবে, আসার পরে ইমাম মাহদি আসবে, তারপরে ইমাম মাহদিকে সাহায্য করার জন্য হযরতে ঈসা রূহুল্লাহ চৌথা আসমান থেকে নেমে আসবে। জোরে হবে না? এই মাসিহুদ দাজ্জালকে ধ্বংস করবে একমাত্র ঈসা রূহুল্লাহ হুজুর। ঈসা নবী আসবেন, আমার আপনার নবীর উম্মত হয়ে আসবেন। যখন আমার আপনার নবীর শান মান ইজ্জতটা ঈসা নবী শুনেছিলেন, তখন কি বলেছিলেন? হাই হাই হাই, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদিন, যদি আমি উম্মতে মুহাম্মাদি হয়ে যেতাম। আল্লাহ কবুল করে নিয়েছিলেন দোয়া। জোরে হবে না? রাসূলের রাউজা মোবারকের পাশে একটা জায়গা ফাঁকা আছে, যারা হজে গেছেন দেখে আসবেন, জায়গা ফাঁকা রাখা আছে একেবারে পর পর। আল্লাহ আমাকে নিয়ে গেছেন, আমি দেখে এসেছি। বড় ছিদ্রটা যেটা দেখবেন, তার ওপরই দয়ার নবীর নামটা লেখা আছে, রাহমাতুল্লিল আলামিনের নামটা লেখা আছে। বড় ছিদ্রটা, তার পাশে ছোট দুটো ছিদ্র আছে। একটা হলো হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা জায়গা ফাঁকা আছে। আখেরি জামানায় ঈসা নবী আসবেন দয়ার নবীর উম্মত হয়ে। তিনি যখন ইন্তেকাল করবেন, তার রাউজাটা রাসূলের রাউজার পাশে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে আপনাকে আমাকে ভালো করে ভাবতে হবে। এই যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না, সারা বিশ্বে দেখুন সবচেয়ে বেশি বিপদে আছে মুসলমান। এই মালহামা হওয়ার আগে মুসলমানরা সারা বিশ্বে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। সবচেয়ে বেশি মুসলমানরা আঘাতপ্রাপ্ত হবে শুরু হয়েছে না হয়নি?
এটা কয়েক বছর আগে থেকে শুরু হয়ে গেছে। এতদিন পর্যন্ত মুসলমানেরা এত বিপদে ছিল না। এখন কিন্তু সারা বিশ্বে তাকিয়ে দেখুন মুসলমানদের উপর সবচেয়ে বেশি বিপদ আসছে, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, মুসলমান আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অসম্মানিত হচ্ছি। তার কারণ আর একটা আছে, সেটা হলো আল্লাহ এবং রাসূলের সুন্নত আমরা ভুলে গেছি। যারা আল্লাহ এবং রাসূলের সুন্নত মেনে চলবে, আমার আল্লাহ তাদের কুদরতিভাবে ইজ্জত সম্মান বাড়িয়ে দেবে। এখন আমাদের যেটা কাজ সেটা হলো 5 ওয়াক্ত নামাজটা পড়া, রাসূলের সুন্নতটা মেনে চলা। ভাই আমার, আল্লাহর হুকুমের পায়রাবি করা, হারাম খাদ্য থেকে দূরে থাকা, মিথ্যা জেনা ব্যভিচার ঘরে ঘরে ঢুকে গেছে সেখান থেকে দূরে থাকা, আমাদেরকে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসা, রাসূলের সুন্নতের তাবেদারি করে চলা, এগুলো হলো আমাদের এখন দায়িত্ব। হে তরুণ যুবকেরা, আর নিজের মধ্যে অহমিকা তাকাব্বর করবেন না। আপনারা আমার হৃদয় কাল্পটা ঠিক করুন, কাল্পটা ঠিক করবেন। আল্লাহর নবী বলেন আত্তাকওয়া হাহুনা, যার কাল্পটা ভালো তাকওয়াটা এখানেই থাকে। যার কাল্পটা ভালো, হৃদয়টা ভালো, তার সারা শরীরটা ভালো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যদি আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। কেতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, যখন কোনো বিপদ আসে, ভাইরা আমার তরুণ যুবকেরা, যখন কোনো বিপদ আসে, যখন কোনো গজব আসে, আমরা সেটা গজব মনে করি, বিপদ মনে করি। তবে মনে রাখবেন, বেঈমানদের জন্য কোনো বিপদ আসলে সেটা হয় গজব। বেঈমানদের জন্য কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো যখন আঘাত আসে সেটা হলো গজব। আর যদি সেই আঘাতটা ইমানদারদের জন্য হয় সেটা হলো আল্লাহর রহমত। সেই রহমতের মাধ্যমে আমার আল্লাহ তাদের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে ফিলিস্তিনের জমিনে তাকিয়ে দেখুন, প্রায় 36,000 মানুষ শহীদ হয়েছে। আপনি কি বলবেন গজব নাকি? না না না, আপনি এটা গজব বলতে পারবেন না। বন্ধুরা আমার, দুবাইয়ের বুকে বিশাল বন্যা হলো, আপনারা দেখেছেন। ভাই আমার, 8,500 কোটি টাকা তাদের ধ্বংস হলো, বহু মানুষ মারা গেল। আপনি এটাকে কি বলবেন? দুবাইয়ের বুকে কে নামাজি ছিল না? দুবাইয়ের বুকে কি আল্লাহওয়ালা মানুষ ছিল না? ফিলিস্তিনের জমিনে এত মানুষ শহীদ হলো, তাদের মধ্যে কি নামাজি ছিল না? বড় বড় নামাজি, তাদের ইমানের তেজ আমাদের থেকে অনেক বেশি। তারা বাইতুল মুকাদ্দাসের জন্য লড়াই করে যাচ্ছে, কিন্তু তারা যে শহীদ হচ্ছে, হে তরুণ যুবকেরা, সাহাবাদের থেকে ভালো মানুষ এই পৃথিবীর জমিনে, ভাই আমার, নবীরা ছাড়া, রাসূলরা ছাড়া সাহাবাদের থেকে ভালো মানুষ কি আর কেউ হতে পারে? না না, কত সাহাবী কত নির্মমভাবে শহীদ হয়েছিলেন, কথা ঠিক না ভুল? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, হযরতে ভাই আমার, তারা শহীদ হয়েছিলেন। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, তিনিও শহীদ হয়েছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শহীদ হয়েছিলেন, কথা ঠিক না ভুল? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাখানাকে বের করে নিয়ে চিবিয়েছিল হিন্দা, কত মর্মান্তিক ভাবে তাকে শহীদ করা হয়েছিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ তাদের উপর রাজি, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি, তারাও রাজি। হে তরুণ যুবকেরা, কিন্তু আমার আল্লাহ তাদের পরীক্ষা নেন। বন্ধুরা আমার আল্লাহ তাই কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত ভুলে যেও না, আল্লাহর উপাসনা তোমরা ছেড়ে দিও না। তোমাদের মালমাতা সম্পদ, সন্তান সন্ততি সম্পদ মালমাতা পেয়ে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা,
ভাই আমার, যদি তোমরা এটা করো তাহলে তোমরা আমার আল্লাহ বললেন আমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। তোমরা দুনিয়ার সম্পদ, মাল মাতা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আওলাদ পেয়ে তোমরা আল্লাহকে যেন ভুলে না যাও। তবে মনে রাখবে তোমাদের মাঝে মাঝে পরীক্ষা করা হবে। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, মাঝে মাঝে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জানমালের ক্ষতি দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে, তোমাদেরকে ভয় ভীতি দেখিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিয়ে থাকি। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, কখনো ক্ষুধার কষ্ট দেওয়া হয়, কখনো ডর দেওয়া হয়, ভয় দেওয়া হয়, কখনো তোমাদের নাফসের ক্ষতি করে শরীরের ক্ষতি হয়, কখনো মালের ক্ষতি হয়, সম্পদের ক্ষতি হয়, আওলাদের ক্ষতি হয়। তার দ্বারাই তোমাদেরকে পরীক্ষা নেন কে? জোরে বলেন কে? আর জোরে বলেন কে? বাপ মারা গেলে সন্তান নারাজ হয়, হয়ে বলে আল্লাহ এত লোকের বাপ ছিল, কারো মরল না, আমারটাই মরল। বলে কি? বলে না, এত লোকের ফসল ছিল, কারো পোকা লেগে ধ্বংস হলো না, আমারটাই হলো। এত লোকের মা ছিল, কারোটা মরল না, আমারটাই নিয়ে নিলেন। এত লোকের বউ ছিল, কারোটা মরল না, আমারটা মরে গেল। এত লোকের স্বামী ছিল, কারোরটা গেল না, আমার স্বামী একটাই উপায়ে চলে গেল। হে তরুণ যুবকেরা, আসলে নিয়েছেন কে? জোরে বলেন কে? আমরা কার কাছ থেকে এসেছি? মনে করুন আপনার কাছ থেকে কেউ 500 টাকা পায়, যখন আপনাকে চেয়েছে, আপনি বলতে কি পারবেন যে দিতে মন যাই দেবো, না মন যাই দেবো না? এটা কি বলা উচিত হবে? জোরে বলেন, বলা কি উচিত হবে? আপনার কাছ থেকে 500 টাকা পাই, বলছে ভাই আমার 500 টাকাটা দাও, আপনি বলছেন দিতে মন যাই দেবো, না মন যাই না দেবো, বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? এটা বলা কখনো উচিত হবে না। আপনার কাছ থেকে 500 টাকা পাই, যখনই চাইবে তখনই দেওয়া উচিত, তখনই দেওয়া আপনার জন্য চাই। আমার আল্লাহ আপনাকে আমাকে বাপ দিয়েছেন, মা দিয়েছেন, সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, কাজ কারবার দিয়েছেন। যখনই নেবেন তখনই খুশি মনে দিতে হবে। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, সব কিছু ফানা হয়ে যাবে, সব কিছু ফান হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র আল্লাহ জাল্লা জালালাহুর, তার ক্ষমতা, তার ভাই আমার, তার আমার আল্লাহর জালালিয়াত কেবলমাত্র থাকবে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, পৃথিবী যখন ধুলোর মতো উঠতে থাকবে, আমার আল্লাহ যখন পাহাড়গুলোকে ধ্বংস করে দেবেন, ধুলোর মতো উঠতে থাকবে, আকাশ জমিন যখন ফানা হয়ে যাবে, পৃথিবী যখন ধ্বংসপ্রাপ্ত হবে, এমন কেউ মানুষ যখন জীবিত থাকবে না, মনে রাখবেন। তবে শুনে রাখুন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, লা তাকুমু সাত হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত কোনো ইমানদার আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ থাকবে। ভাইরা আমার, মাঝে মাঝে আমরা শুনি 2030 সালের মধ্যে পৃথিবী ধ্বংস হবে, কেউ বলে 32 সালে ধ্বংস হবে, এর আগে বলেছিল 20 সালের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তবে মনে রাখবেন, যারা আমরা ইমানদার, আমাদের বিশ্বাস করতে হবে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী জানিয়েছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এই ভুবনে, এই ধুলোকে, এই পৃথিবীর জমিনেতে একজন আল্লাহ আল্লাহ বলা ইমানদার পৃথিবীর জমিনে থাকবে। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, পৃথিবী, আকাশ, চন্দ্র, সূর্য যখন ফানা হয়ে যাবে, সমস্ত কুল মাখলুকাতের রূহগুলো যখন বেরিয়ে যাবে, কেবলমাত্র জীবিত আছেন আজরাইল ফেরেশতা, আর আমার আল্লাহ আছেন, আল্লাহ জাল্লা জালালাহু, আমার আল্লাহর শান, আমার আল্লাহর জাত, এছাড়া আর কিছু জিন্দা নাই, আর কোনো কারোর অস্তিত্ব নাই, কেবলমাত্র আজরাইল ফেরেশতা আছে।
আমার আল্লাহ বললেন, হে আজরাইল, কেউ কি জীবিত আছে? বলে, আল্লাহ কেউ নাই, কেবলমাত্র জীবিত বলতে আমি আছি, আর কেউ নাই। আর আপনি জাল্লা জালালাহু আপনি আছেন, এছাড়া আর কোনো কিছু জিন্দা নাই, সব ধ্বংস হয়ে গেছে। আপনার নির্দেশে ফারিস্তা জিব্রাইলের রূহটা কবজ করা হয়েছে, আপনার নির্দেশে ফারিস্তা মিকাইলের রূহটা কবজ করা হয়েছে, আপনার নির্দেশে ফারিস্তা ইসরাফিলের রূহ পর্যন্ত কবজ করা হয়েছে। সব ফানা হয়ে গেছে, কেবলমাত্র আমি জিন্দা আছি। কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই, কোনো জীবজন্তু নাই, কোনো রকম আকাশ পাতাল ধুলো কোনো কিছু তার নিজের অস্তিত্বের জায়গায় নাই। সব কিছু ফানা হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কেবলমাত্র আমি আজরাইল জীবিত আছি। আমার আল্লাহ বলবেন, হে আজরাইল, তুমি তোমার রুহুটা, তুমি তোমার প্রাণটা, তুমি তোমার আত্মাটা, তুমি তোমার রুহুটা কবজ করে নাও। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আজরাইল ফারিস্তা বলতে থাকবে, না আমার মাবুদ আল্লাহ, আমি কেবল বেঁচে আছি, আপনারই তো তাসবিহ করি। ফারিস্তারা খায় না, পান করে না, ফারিস্তারা খায় না, পান করে না, ফারিস্তারা কেবল তাসবিহ করে। যখন আমার আল্লাহ ফারিস্তাদের বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন। ফারিস্তারা বলেছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, হে আমার আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ করি। ফারিস্তারা আল্লাহর তাসবিহ করেন এবং হাম প্রশংসা করতে থাকেন। হে তরুণ যুবকেরা, ফারিস্তারা খায় না, পান করে না, ফারিস্তাদের তন্দ্রা নিদ্রা নাই, আরামাইশ তাদের নাই, সংসার পরিজন তাদের নাই, তাদের সন্তান নাই, ছেলে নাই, বিবি নাই, বাচ্চা নাই, তাদের কাজকর্ম অন্য কিছু নিজস্ব কাজকর্ম কিছু নাই, তারা কেবলমাত্র আল্লাহর নির্দেশে লেগে আছেন। তাদের সব কিছুই হলো আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত। হে তরুণ যুবকেরা, ফারিস্তা আজরাইল ছাড়া আর কেউ পৃথিবী কুল কায়নাতের ভিতরে নাই। ফারিস্তা আজরাইল ফারিস্তা আল্লাহকে বলবেন, আল্লাহ, আর তো তোমার তাসবিহ করার কেউ নাই, কেবলমাত্র আমি যদি মারা যাই, আমি যদি ফানা হয়ে যাই, আল্লাহ তোমার তাসবিহ তো করার মতো কুল কায়নাতে আর কেউ থাকবে না। আচ্ছা আল্লাহ, তোমার হাবিবের নামটা তুমি তোমার কালেমার সঙ্গে জুড়েছ, তোমার হাবিবকে তুমি রাহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছ, তোমার হাবিবের নামটা আজানের সঙ্গে জুড়ে দিয়েছ, তোমার হাবিবের নামটা সমস্ত আসমানি কিতাবে লিপিবদ্ধ করেছ, তোমার হাবিবের নামটা তুমি জান্নাতের দরজায় দরজায় লিখে দিয়েছ, তোমার হাবিবের নামটা তুমি আরশে আজিমে লিখে দিয়েছ, তোমার হাবিবের জিকিরটাও কি বন্ধ হয়ে যাবে? জিকিরুন মানে হলো স্মরণ করা। ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম বলবেন, আমি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার জিকির করার মতো আর কেউ থাকবে না, কিন্তু তোমার হাবিবের জিকির করার কি আর কেউ থাকবে না। আমার আল্লাহ বলবেন, আজরাইল, ও আজরাইল, শুনে রেখে দাও, আমার জিকির করার কেউ থাকবে না, কিন্তু আমার হাবিবের জিকির করার জন্য আমি আল্লাহ স্বয়ং আছি। জোরে হবে না? জোরে হবে না? দয়ার নবীকে আল্লাহ কত ভালোবাসেন, সেই কালেমা থেকে দয়ার নবীর নাম বাদ দেওয়ার অনেকে চক্রান্ত করে। মনে রাখবেন, সে কালেমার ওজন কিন্তু বিশাল। এই কালেমা শরীফের জিকির করবেন, কালেমা শরীফ পড়বেন, কালেমা শরীফের জিকির করবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। বন্ধুরা আমার, আজকে আমরা সেই জিকিরের মাহফিলে উপস্থিত হয়েছি। একটু স্মরণ করব আল্লাহকে, একটু স্মরণ করব আল্লাহর প্রিয়
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবীকে স্মরণ করব। দয়ার নবীকে কিভাবে স্মরণ করব? দয়ার নবীর মিলাদ, বেলাদাত, তার কারনামা, তার সুন্নাত, আল্লাহকে কি করে স্মরণ করব? আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশকে মান্যতা করতে হবে। এইভাবে আল্লাহকে স্মরণ করব। জিকরুন মানে হলো স্মরণ করা। বাপেরা আমার, আজকে সওয়াব রেসানির মাহফিল, আজকে সেই সওয়াব রেসানির মাহফিল, কিছু সময়ের জন্য আলোচনা করে একটু দোয়া। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে আমরা মুসলমান, আমার আপনার বাপ মুসলমান, দাদু মুসলমান, নানা মুসলমান, আত্মীয় স্বজন গুলো হলো মুসলমান, আমরা কালেমার ঘরের সন্তান। তারপরে অনেক মুসলমান কিন্তু নামাজ পড়ে না, কথা ঠিক না ভুল? অনেক মুসলমান কিন্তু অন্যায় কাজে লিপ্ত আছে, কথা ঠিক না ভুল? তারা সুদখোর, জেনাখোর, ব্যভিচারখোর, তারা বাবা হারাম খাদ্য খায়, তারা বাবা অন্যায় পথে জীবন যাপন করে, তারা ঘুষ নেয়। ভাই আমার, মুসলমানের ছেলে তাস খেলে, জুয়া খেলে, মুসলমানের ছেলে ওজনে ঠকায়, জমির আলটা ছেটে ছেটে বাড়ায়, মানুষকে কষ্ট দেয়, পিতামাতার অবাধ্য, পিতামাতাকে সহ্য করতে পারে না, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেন, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ ব্যবহার করেন, অহংকার তাকাব্বরি নিয়ে চলেন। মনে রাখবেন বাবা, আল্লাহর নবী বলেছেন, তোমরা একে অপরের ভাই হও, মানুষের মতো মানুষ হয়ে যাও। লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হইও না, একে অপরের পরনিন্দা করো না, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, একে অপরের প্রতি হিংসা বিদ্রুপ করো না। আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও। লা তাকাতাউ, তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হইও না। ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। একে অপরের থেকে বিচ্ছিন্ন হইও না, পরনিন্দা করো না, বিদ্বেষ পোষণ করো না, একে অপরের প্রতি হিংসা করো না। আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও। আজকে মুসলমান আমরা আজকে একে অপরের প্রতি বিদ্বেষ, মনোমালিন্য, হিংসা, বিদ্রুপ, আমরা একে অপরের প্রতি ঘৃণা, অহংকার, তাকাব্বরি আছে না নাই বলেন? সমাজে আছে না নাই? এগুলো আমাদের ত্যাগ করতে হবে। অনেকে বলে, হুজুর নামাজ না পড়লেও আমার মন কিন্তু ভালো, আছে না নাই? এরকম বলার লোক আছে। ও সব ভণ্ডামি কথাবার্তা। নামাজ রোজা ইবাদত বাদ দিয়ে মন ভালো নিয়ে আল্লাহর দরবারে কিছু কাজ হবে না। ও দুনিয়াতে লোকে বলে ভালো মানুষ, কিন্তু আল্লাহর দরবারে হতে গেলে মন তো ভালো হতেই হবে, নামাজ রোজা করে মন ভালো হতে হবে, রাসূলের সুন্নত ওয়ালা হয়ে মন ভালো হতে হবে। মূল কথা হলো রাসূলের দেখানো পথে চলতে হবে, ইবাদত বাদ দিয়ে নয়। আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন, নামাজের জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন, রাসূলের সুন্নতের তাবেদারি করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে নবী বলে দিন, মাই ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত গোলামিটা করলো, সে যেন আমি আল্লাহ আমার গোলামি করলো। মূল কথাটা আলোচনা করে দিলাম, খুব সংক্ষেপে উদাহরণ দিয়ে, কিছু ব্যাখ্যা দিয়ে আলোচনা করলাম, কিছু বিজ্ঞানের তথ্য দিয়ে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। আজকে সওয়াব রেসানির মাহফিল আমার জনাব মোহতারাম আক্তার ভাই, ওনারা 6 ভাই, সবাইয়ের নাম আমি জানি না, খুব ভালো মানুষ, মন সাদা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইদেরকে সবাইকে নামাজি, ওনারা মানুষ কিন্তু আরও বেশি বেশি নামাজি বানিয়ে দেন। ওনার আম্মাজান তো অতুলনীয় মানুষ, এই জন্যে বলে বৃক্ষ তোমার ভাই আমার, ফল তোমার পরিচয় কিসের? ফল বলে বৃক্ষ দেখলে ফলের পরিচয় পাওয়া যায়, কথা ঠিক না ভুল? ফল দেখলে বৃক্ষের পরিচয় পাওয়া যায়। ভাই আমার ফলটা দেখলে বৃক্ষের পরিচয় পাওয়া যায়। এই ভাইদেরকে দেখে বুঝলাম, ওনার মায়ের সঙ্গে কথা হলো, অত্যন্ত জাইফ মানুষ, বয়স্কা মানুষ, অনেক বৃদ্ধা মানুষ, কিন্তু খুব আল্লাহওয়ালা মানুষ। ভাইরা আমার, তো অনেক নামাজি পরেজগার মানুষ। তা আমাদের প্রত্যেককে আরও বেশি বেশি আল্লাহ যেন মাকবুল বান্দা হওয়ার তৌফিক দান করেন, আর প্রত্যেককে যেন
আমরা যেন রাসূলের আদর্শ মেনে চলতে পারি, যেন রাসূলের আখলাক মেনে চলতে পারি, সুন্নত মেনে চলতে পারি, নিজেদের আমিত্ব, অহংকার, তাকাব্বরি, ঘৃণা, বিদ্বেষ এগুলো ত্যাগ করে আদর্শ মানুষ হতে পারি। আমরা যেন ইসলামের প্রচারকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, ইসলামের সৌন্দর্য, ইসলামের ব্রাইটনেস, ইসলামের মাধুর্যতা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তখনই পৌঁছাতে পারবেন যদি আপনি চরিত্রবান হন, আপনি নিজে নামাজি নন, আপনি নিজে সুন্নতওয়ালা নন, আপনার ব্যবহার প্রচণ্ড খারাপ, আপনার কথাবার্তা ভীষণ কর্কশ, আপনার দ্বারাই অন্য অমুসলিম হিন্দু ভাইয়েরা কি প্লিজড হবে, খ্রিস্টানেরা কি প্লিজড হবে, তখনই আপনার ব্যবহার দ্বারা প্লিজড হবে, তখনই আপনার আখলাক দ্বারা, চরিত্র দ্বারা প্লিজড হবে যখন আপনি রাসূল আনার তারিকায় চলবেন। আমি এটা মানে অহংকার করে বলছি না, জাস্ট উদাহরণ দিয়ে। আমার স্কুলে ম্যাক্সিমাম টিচাররা, আপনারা জানেন যে একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করি, 3বার টিআইসির দায়িত্ব সামলেছি, আর পেরে উঠছি না বলে ছেড়ে দিয়ে আবার অ্যাসিস্ট্যান্ট টিচারের দায়িত্ব সামলাই, তা এখনও অ্যাসিস্ট্যান্ট টিচারের দায়িত্বে আছি। তো ভাইয়েরা আমার স্কুলের ম্যাক্সিমাম টিচাররা অমুসলিম হিন্দু ভাই, বুঝতে পারছেন। যদিও সংখ্যালঘু এলাকায় মুসলিম 90% মুসলিম ছাত্ররা সেখানে পড়াশোনা করে, কিন্তু অমুসলিম টিচার হিন্দু ভাইয়েরা সেখানে সব ম্যাক্সিমাম, কয়েকজন আমরা মুসলিম টিচার। কিন্তু তারা আমার ব্যবহারে, আমার কথাবার্তায়, আমার চরিত্রে তারা এতটাই প্লিজড, তারা আমাকে উঁচু চেয়ারে বসতে দেয়, অনেক সম্মান করে। কেন করে? সেটা আমার যোগ্যতা নয়, আমি চেষ্টা করি আমার দয়ার নবীর অনুসরণ করতে, রাসূলের সুন্নত তারিকা মেনে চলতে, আখলাকুন নবাবী দেখাতে, আর আল্লাহর নির্দেশনা মেনে চলতে। এতেই আমার সম্মান বাড়ে। আপনিও করে দেখুন, এটা কোনো অহংকার করে আমি বলছি না, তাকাব্বরি করে বলছি না, এটা জ্ঞানের জন্য, শিক্ষার জন্য, জানার জন্য বলছি। আপনি যে সেক্টরে থাকেন না কেন, সেই সেক্টরে আপনি নামাজ পড়ুন, রাসূলের সুন্নত মেনে চলুন, মিথ্যা থেকে দূরে থাকুন, অহংকার থেকে দূরে থাকুন, মানুষকে ভালোবাসুন, সম্মান করুন, সকলকে সম্মান করুন। আপনি আপনার পোলাইট ব্যবহার দেখান, আপনার মুখ সর্বদা মিষ্ট রাখুন, আপনি হাসি মুখে কথা বলুন, মানুষের হৃদয়টা জয় করার চেষ্টা করুন। দেখবেন আপনি যেটা করছেন আল্লাহও খুশি হবেন, নবীও খুশি হবেন, সাধারণ মানুষ আপনাকে স্যালুট করতে বাধ্য হবে। এটুকুই আমার আলোচনা দীর্ঘায়িত করব না। যেটুকু আল্লাহ আমাকে বলালেন, বেশি বেশি আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মোহতারাম জনাব আক্তার আলী ভাইয়ের আব্বাজান সহ আত্মীয় স্বজন, মুরব্বী যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, তাদের মাগফিরাতের জন্য আজকের এই পাক মাহফিল। আমরা সকলে দোয়া চাইব। তার সঙ্গে সঙ্গে ইসলাম সংকীর্ণ নয়, ইসলাম অনেক ব্রড, অনেক মহান, অনেক বড়। আমরা যারা এখানে হাজিরা দিয়েছি, এই সঙ্গে সঙ্গে আমাদেরও প্রত্যেকের বাপকুল, মাকুল, শ্বশুরকুল, শাশুড়িকুলে আজকের এই পাক মাহফিল থেকে আমরা দোয়ার মাধ্যমে তাদের কাছে সওয়াব পৌঁছাবো। তারা নিশ্চয় ফারিস্তারা তাদের রুহে মাগফিরাত দান করতে, সওয়াব পৌঁছে দেবে। আমার আল্লাহ তাদের রুহের মাগফিরাত দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনেরও তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনেরও তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে
তাদের তোমার কাছে ঋণী সবাই তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই তুমি রাসূল খোদা শাহিদো জাহান তুমি রাসূল খোদা শাহিদো জাহান আমার ঈমান আমার দিন আমার জান আমার ঈমান আমার দিন আমার জান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ওলি রাজাই বলে বই খুলে খুলে পাপ হতে আই তোরা আই বহুদূর পাপ হতে আই তোরা আই বহুদূর পাপ হতে আই তোরা আই বহুদূর আল্লাহুম্মা সাল্লি আলা এখনো কোরআনি বাণী যাই বয়ে যাই এখনো হাদিসি বাণী যাই বয়ে যাই এখনো কোরআনি বাণী যাই বয়ে যাই এখনো হাদিসি বাণী যাই বয়ে যাই প্রভুর সৃষ্টিতে রহমত দৃষ্টিতে দূর হতে আই তোরা আই বহুদূর পাপ হতে আই তোরা আই বহুদূর পাপ হতে আই তোরা আই বহুদূর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এডো কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভুলে গেল কেন মাইক ম্যান কই এডো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এটাকে লাগাতে পারো না তোমার এখানে খোলা কেন পুরানো পুরানো মালগুলো বাদ দাও না এবারে এবার নতুন নতুন লাগাতে হবে জিনিস লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা শরীফের কত গুরুত্ব জানেন এই কালেমা শরীফের বিশাল গুরুত্ব বুঝতে পারছেন এই কালেমা শরীফের বিশাল গুরুত্ব মুসা কালিমুল্লাহ এক সময় আল্লাহর সঙ্গে বললেন আল্লাহ আপনি তো আমার সঙ্গে কথা বলেন আপনি তো আমার সঙ্গে কালাম করেন কথা বলেন
তা আমি মুসা আপনার জন্য স্পেশাল। সবার সঙ্গে তার কথা বলেন না, সবার সঙ্গে কি আল্লাহ কথা বলেন নাকি? মুসা নবীর সঙ্গে কথা বলেন। মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমার সঙ্গে স্পেশাল, আমি আপনার জন্য স্পেশাল, কারণ আপনার সঙ্গে আমার কথা হয়, আর তো কারোর সঙ্গে কথা হয় না। তো আমাকে এমন একটা নামের শিক্ষা দেন যে নামটা আর কেউ জানে না, যে নামের শিক্ষা আপনি আর কাউকে দেননি।